এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন, কারণ আপনার কপালে আগুন লেগেছে তো এই কারণে। আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন, এখন এদিকে আসেন, উৎসাহ দেন, একটু দিন মেনে চলেন, পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে। এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে, আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহতাব স্যারকে দিয়েছে। ওর চলে যাওয়ার পেছনে যে কারণগুলো দিয়েছে 5টা না 6টা কারণ দেখলাম। 1 নম্বরে কারণ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল, এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। 2 নম্বরে সমকামিতা, ও প্রমোট করতো যে পুরুষের বিয়ে হোক। 3 নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। আপনারা তো এসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি মানুষ নাকি? আমি উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকতে, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যাচেলর, এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে। এখানে এই পরকীয়া প্রেম উৎসাহ দেয়, কি করে পরকীয়া প্রেম করা যায়। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আপনি একটু কন্ট্রোল করেন, তাকে একটু পর্দা পশিদায় রাখেন, দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন, আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন। কারণ আপনার দুইজনই মুসলমান, আপনিও মুসলমান, আপনার নাম পেয়েছেন মোস্তফা নবীর নাম, সরোয়ার নবীর নাম, ফারুকি এটা নবীর সাহাবীর নাম। এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন, আর এনার নাম নায়কের নাম। কথা বলে না, নায়ক হয়ে যদি তাফসীর মাহফিলে আসতে পারে, আর আপনি 3টা নবীর নাম 3টা এক জায়গায় করে নাম নিয়েছেন, মোস্তফা, সরোয়ার, ফারুকি, আর আপনার বর নামও তো কত সুন্দর নাম। এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন, কারণ আপনার কপালে আগুন লেগেছে তো এই কারণে। আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন, এখন এদিকে আসেন, উৎসাহ দেন, একটু দিন মেনে চলেন, পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে। কথাটা তো ভালো, এই কথা বলছেন না কেন? যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল, মাহতাব স্যার ছিল, উনি জেল পর্যন্ত কেটেছে। কথা বলেন না কেন? সমকামিতার বিরুদ্ধে সেই লোকটার যে বলিষ্ঠ ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন।